বাবা মাকে না জানিয়ে বিয়ে করা, এটা আমাদের সমাজে মনে হয় একটা একটা কেমন যেন একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। যে এটা হচ্ছে না, যতই জীবন জীবন যাচ্ছে আমরা আমরা তো আপনাকে আরেকটু একটা তথ্য দেই। 2018 সালের একটা রিপোর্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দেখা গেছে যে যে এই যারা নিজেরা বিয়ে করেছে এর মধ্যে প্রায় 85% ডিভোর্স হয়েছে মেয়ের পক্ষ থেকে। আসলে এটা তো আবেগের বিয়ে, তাই না? জি, বাবা মা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ, এবং বয়সের দিক থেকে তারা যেহেতু অভিজ্ঞ, ফলে তারা জানেন যে একটা নতুন সংসার কি করে আসলে শুরু করতে হয়। এজন্য বাবা মায়ের কনসেন্ট নিয়েই বিয়েটা করা উচিত, ছেলেরও এবং মেয়েরও। ছেলেদের ক্ষেত্রে বাবা মায়ের কনসেন্টটা যদি কোনো কারণে মিস হয়, বিবাহর সমস্যা হবে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়ের অভিভাবকের কনসেন্ট অর্থাৎ অনুমতি এবং তার পক্ষ থেকে পারমিশনটা যদি মিস হয়ে যায়, তাহলে ইসলামের দৃষ্টিতে এটা বিবাহই হবে না। এই বিবাহটা মোটেই ভ্যালিডিটি পাবে না, বরং তাকে বিবাহ করতে হবে বিইদনে আহলিহিন্না, যেটা কোরআন বলছে, বিইদনে আহলিহিন্না, তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন আই বিইদনে ওয়ালিয়িন, মেয়েদের কোনো বিবাহ ওয়ালি বা অভিভাবকের পারমিশন ছাড়া হবে না। তাহলে আসলে মেয়েরা তো অসহায়, মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, মেয়েদেরকে টিজ করা হয়, মেয়েদেরকে ঠকানো হয়, মেয়েরা অতি সহজেই যেহেতু বেশি আবেগপ্রবণ তারা প্রতারিত হয় এবং পুরুষরাই করে। এবং এই কারণে আপনি দেখেছেন মেয়েরা তার প্রিয় মানুষকে, যার সাথে সে প্রেম বিনিময় করেছিল, বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছিল, আপনি বলেছেন যে একটা পরিসংখ্যান বলছে 85% মেয়েরা আবার ডিভোর্স নিয়ে নিচ্ছে। কেন? প্রিয়জন থেকে কেন সে ডিভোর্স দিচ্ছে? বিকজ তারা তাকে চিট করেছে। অধিকাংশ ক্ষেত্রে আমি বলছি না যে মানে সবাই। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েরা অতি আবেগপ্রবণ হয়ে ভুল জায়গায় সে পা দিচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে। এই জন্যই বাবা মায়ের সম্পৃক্ততা প্রয়োজন। ইসলাম এটাকে একদম আইন এবং শরীয়ত সিদ্ধ করে দিয়েছে।